দিনটা ছিল ১১ই জানুয়ারি আর সেদিন ছিল আমাদের পিকনিক। আমাদের বাড়ির পাশে মাঠেই পিকনিকটা করা হয়েছিল। তারপর তিতলির ঢং দেখতে দেখতে পিকনিকটা শুরু করলাম। তারপরই চলে এলো ছোটদা। তারপর সবাই মিলে টিফিনটা শেষ করি চলে গেলাম ইতি, চুমকি বৌদি এদের নাচ দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। তার আগে এনাকে দেখে নাও, ইনি হলো আমাদের পিকনিকের নতুন অতিথি। তারপর একে একে রান্নাগুলো কমপ্লিট করা হলো। প্রথমে ভাত অনেক আগে হয়ে গেছিলো, তারপর পোস্ত, পাঁপড় ভাজা, চাটনি এগুলো করা হলো। চাটনির ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গেছিলাম। তারপর মাংসটা কষা হলে নন্দিদি সবাইকে একটু করে টেস্ট করিয়ে দেখছিল, যেহেতু রান্নাটা ওই করেছিল তাই জিজ্ঞাসা করছিল সবাইকে কেমন হয়েছে। যদিও রান্নাটা খুবই ভালো হয়েছিল। তারপর নন্দিদি এদিকে মাঠে ভাত দিতে গেল আর আমাদের খাবার সময় এগিয়ে এসছে, তাই সবাই মিলে খেতে বসে পড়লাম। আচ্ছা চলো মেনুতে কি কি ছিল তোমাদের দেখাই। প্রথমেই ছিল ভাত, তারপর ছিল পোস্ত, তারপর ছিল চাটনি, আর ছিল পাঁপড় ভাজা, হজমোলা, আর ছিল চিকেন কষা। মাংসটা তখনও অবধি নামানো হয়নি, আখাতেই চাপানো ছিল যাতে গরম থাকে আর সেদ্ধটাও ভালো হয়। তারপর সবাই মিলে খেতে বসে পড়লাম। খাওয়া শেষ না হতেই দেখি নন্দিদি এদিকে ঘোড়া চাটতে ব্যস্ত। আর এরপর শুরু হলো আসল মজা। এরপর ছিল বাসন মাজার পালা। তারপর সবাই মিলে গুটিয়ে বাটিয়ে নিয়ে চললাম কলতলায়। তারপর তিতলি আর ইতি মিলে শুরু হলো। ও বলছে আমি কড়াই মাখবো, ইতি বলছে আমি কড়াই মাখবো। যদিও শেষ অবধি ইতিই কড়াইটা মেজেছিল। আমাদের পিকনিক এখানেই শেষ।